আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনার দোয়াও ভালোবাসায় অনেক ভালো আছি। তো এই যে আমার দাদু ভাইকে নিয়ে শুয়ে আছি, আমার মাইনা পাখি, আমার সোনা খান। তো আজ কী করি না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন আমার সোনা কী করে। আমার সোনা এখন খাওয়া দাওয়া করে দেখেন কি লাগাইছে। কথা বলো, ওই যে কথা বলছে, কথা বললো, বলে হ্যালো গাইস, কথা বলো। আমার মাইনা পাখি যে কথা বললো, আমার সোনা পাখি। এখন রান্না করছে কি আমি দেখতে যাচ্ছি, ফলাই ফলাই একটু ভিডিও করবো। দেখেন ফলাই ফলাইয়ে নুডলস রান্না করলো মাহি। মাহি কিন্তু সব পারে। আর দেখেন কি মরিচ, এই মরিচ দিয়ে কি রান্না করলি মাহি? আমার এই তো ফুল গাছ নিয়ে আসছে, এই যে কিনে আমার ভাসুর ছাদে ছাদ বাগান করছে ফুলের। কি নিয়ে আস মাহি? দেশি মুড়ি। তাকে বেগুন। তো আর কি দেখবো। তো আজকে দুপুরে কি রান্না করি দেখা যাক, কি রান্না করা যায়। তো এদিকে আমি ভাতের চাল বসাই দিছি, লাল শাক ভাজি করব, ডাল রান্না করব, আর লাউ ভাজি করব আজকে। তো এই তো চলে আসলাম দুপুরে রান্না করতে। সকালে রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ কমপ্লিট। আবার খাঁচা ধোয়া করে আবার দুপুরে রান্না করতে চলে আসলাম। মেয়ে মানুষের শুধু রান্নাই কাজ। তো আজকে লাল শাক ভাজি করব, লাউ ভাজি করব, আর ডাল রান্না করব। ধনিয়া পাতা দিলে না উপরে একটু ঘ্রাণ আসে, খুব ভালো লাগে, তবে নরম আছে শাকগুলো। তো এই যে শাকটা দিয়ে নিয়ে আসি, আমি কিন্তু প্রথমে সিদ্ধ করে নেব ঝাল পেঁয়াজ দিয়ে। আজকে আমি শাকটা সিদ্ধ পরে ঢালি তেল দেব। ঢেকে দিই। তো এখানে আম্মাজান রান্না করতেছে লাল শাক, কিন্তু আম্মাজান মানতেই রাজি না তার লাল শাকটা ভালো পড়ে নাই। সে বলতেছে খুব ভালো, কাকির শাকটা ভালো পড়ে নাই। দেখেন যদি হইলো নরম শাক হইতো না, এগুলো একদম পুরো লাইগে হয়ে যেত, শাক হয়ে যেত একটু, কিন্তু শাক অতটাও নরম না। আচ্ছা রান্না করেন তো? সেই সেই দিয়া দেখেন কেমন নয়। তাক লাগাই দিব। আম্মু জানে শুকনো মরিচ আস্তে আস্তে দুইটা দিয়ে দিলেও হইলো, ঝাল লাগে না কিন্তু একটা ঘ্রাণ আসে, বুঝছেন? একটু শুকনো মরিচ নিয়ে খাইলেও খেয়ে বেশ ভালো লাগে। আচ্ছা দেখা যাক আজকে লাল শাক আম্মু কেমন করে রান্না করে। কি সহজ করে? ও আমার লাগে না, আমি বটি দিয়ে সুন্দর পারি কাটতে। শুকনো মরিচটা
আম্মু শাক ভাজি করে একরকম, আম্মা শাক ভাজি করে আরেক রকম। দুজনে দুই রকম না? ওদিকে বলবো মাহি এসে বলে যা বললাম বৌমা কিন্তু দেখেন আজকে আপনাদের স্বাদের লাউ কেটে দিচ্ছি আম্মাকে। হেল্প আছে, কিন্তু প্রতিদিনের আপনাদের হেল্প করে, আপনাদের দেখানো হয় না অবশ্যই। আপনারা ভাবেন না কিছু করে না, কিন্তু সব কাজে করে। অবশ্যই আমাকে দেখানো হয় না, অবশ্যই অবশ্যই দেখানো হয় না, অবশ্যই না রে মাহি, অবশ্যই না। আপনার কাজটা বেশি, আপনার কি দল কিন্তু বাড়ি বেশি কাকি। আজকে দল তো শাশুড়িতে ভারী বেশি, তার দুই মেয়ে একসাথে কাজ করছে, আর আমি আজকে লাস্টই হয়ে যাবো রান্না করছি। তুমি কি ওরা বরগুজা দিয়ে আইলো, ঝাড় দিদি আসলো, মাই ওরে আল্লাহ সব খবর রাখ। মাইয়া সব কাজ করে। মাই বড় হয়ে গেছে, মাই সব কাজ করে। হ্যালো মাই, এদিকে এনে শাক ভাজা হয়ে গেছে আমার মামার জন্য। বাবা আমার একটা রাত্রি দিলে কাজ করতে তো এই যে আমার লাউ কোটা হয়ে গেছে, এদিকে ডালের পানি দিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে, শাক ভাজি ঘরে নিয়ে গেছি। তো এই যে রাত্রিবেলা এই চাদরটা তুলে আমি এই চাদরটা পারলাম, তার উপর আবার ওয়াটার প্রুফ চাদর পারলাম, কারণ খুবই পেশাব করে। দেখেন কি করছে, খুব খুশি। এবার করবে, এবার ক্যামেরা দেখে আর কিছু করবি না, সব ছেড়ে দিল মা, আর করবি না রে। সব ছেড়ে দিল মিয়া ভাই, আর ভাইয়া, আর ভাইয়া ভাইয়া দিকে আবার করতে ওই ফেলা তুমি, আই ফেলা দেবো, আই ফেলা দেবো, আই ফেলা দেবো, আই ফেলা দেবো, আই ফেলা এটা করতে বড় বড়, এটা করতে, এটা খুব করতে কুস্তি পারে, কুস্তি করতে পারে। শোনা ভাই আমার খুঁজে আর হাসবি না না, আর হাসবি না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বলো তো তুমি একটু। I am fine, thank you. And you. Very good. Very good. Very good. দাদি কি করে থাকো? Very good. Very good. আর ভাইয়া কি করে আমার সোনা পাখি? কই আমার ভাই? I am fine, thank you. Very good. আর হাসি নাই, চুপচাপ টাকা রয়েছে। খুব চালাক, খুব চালাক। দুষ্টু দুষ্টু এদিকে যে আমার ভাত হয়ে গেছে, এই দেখেন, আর এদিকে আমি শাক ভাজছি। এই যে রান্নার জন্য সব মশলা এই করে নিলাম, এখন বিলিন্ডার করব, বেশি মশলা তো তার জন্য এখন বিলিন্ডার করে নেব। আর এদিকে এই যে আর একজন রুটি বানাচ্ছে, ডেলি রুটিন। রুটি থাকবি, কেউ এখন ভাতও খায়, রুটিও খায়, এরা রুটি প্রতিদিন রুটি। এটা লোক তো
অনেকদিন পর শাক ভাজি খাচ্ছি। বেগুনের চপ খাওয়াই, শুধু শাক ভাজা খাওয়া হয় না। আমার দিকে কিন্তু এগুলাকে শাক ভাজি বলে, বেগুনের শাক। আর বেসন দিয়ে যেটা ভাজে ওইটাকে চপ বলে। ওই যে ভিতরে লেবু, 3টা চোখে দেখছি। অন্ধকার, মশা ভিতরে। কত খেলো? তো এই যে আবার বসলাম আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য। আমার শরীরটা কিন্তু অনেক খারাপ, দেখছেন তো, চোখ মুখ অনেক বসে গেছে, মনে হচ্ছে প্রেশার একদম লো। তো আমার দাদু ভাই যে আমার কোলে, এই দেখেন আর দাদু ভাই শুয়ে আছে আমার কোলের উপরে। ওই দেখেন কোলে উঠবে এখন। আমার সোনা উঠবি কোলে। আপনারা সবাই আমার দাদু ভাইকে দেখে মাশাআল্লাহ বলবেন। আমার দাদু ভাই কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। আমার দাদু ভাই খুব ভালো। একটু কথা বলো, একটু কথা বলো, নানুরের সাথে কথা বলো, দাদুরের সাথে, সবার সাথে কথা বলো, একটু কথা বলো। অনেক কথা কিন্তু বলতে, ওই দেখেন কথা বলি কথা বলতে যায়। আমার সোনা কই? হ্যাঁ, আমার সোনা কই? কই আমার সোনা পাখি? হ্যাঁ, ও খিদে লাগছে মনে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু ভুল কিছু বলে থাকি তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।